দুর্ঘটনা নয়, পুরুষ অভিনেতার হাতে খুন হয়েছিলেন দক্ষিণী অভিনেত্রী সৌন্দর্য। মাত্র অল্প বয়সের সূর্যবংশম ছবিতে অমিতাভ বচ্চনের নায়িকার ভূমিকায় অভিনয় করে সাড়া ফেলে দিয়েছিলেন এই অভিনেত্রী। ২১ বছর পর আবারও নতুন করে শিরোনামে প্রয়াত এই অভিনেত্রী। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। দুর্ঘটনা নয়, পুরুষ অভিনেতার হাতে খুন হয়েছিলেন দক্ষিণী অভিনেত্রী সৌন্দর্য। মাত্র অল্প বয়সে সূর্যবংশম ছবিতে অমিতাভ বচ্চনের নায়িকার ভূমিকায় অভিনয় করে সাড়া ফেলে দিয়েছিলেন এই অভিনেত্রী। ২১ বছর পর আবারও নতুন করে শিরোনামে প্রয়াত এই অভিনেত্রী। মাত্র ২১-এই তার প্রতিভার সৌন্দর্যে মুগ্ধ পুরো দেশ। অতি অল্প বয়সে সূর্যবংশম ছবিতে অমিতাভ বচ্চনের নায়িকার ভূমিকা অভিনয় করে সাড়া ফেলে দিয়েছিলেন এই নায়িকা। ২১ বছর আগে তিনি যখন চলে যান, শোকে বাকরুদ্ধ হয়েছিল বলিউড এবং দক্ষিণী বিনোদন দুনিয়া। জানা যায়, এক বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় তার। ভাইকে সঙ্গে নিয়ে অভিনেত্রী এক রাজনৈতিক প্রচার অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। আরও মর্মান্তিক বিষয় হলো, সৌন্দর্য সেই সময় অন্তঃসত্ত্বা ছিলেন, অর্থাৎ একটি দুর্ঘটনা দুটি প্রাণ কেড়ে নিয়েছিল। ২১ বছর পরে প্রয়াত অভিনেত্রী নতুন করে শিরোনামে। অন্ধ্রপ্রদেশের খাম্মাম জেলার জনৈক এডোরু গাটলা চিট্টিমাল্লু স্থানীয় থানায় চিত্র তারকা মোহন বাবুর বিরুদ্ধে সৌন্দর্যকে খুন করার অভিযোগ দায়ের করেছেন। তার অভিযোগ, মোহন বাবুর সঙ্গে সম্পত্তি নিয়ে বিরোধ বেঁধেছিল প্রয়াত অভিনেত্রী এবং তার ভাইয়ের। অভিনেতা শামশাবাদের জলপল্লী গ্রামে সৌন্দর্য এবং তার ভাইয়ের ৬ একরের একটি জমি কিনতে চেয়েছিলেন তিনি, যা বিক্রি করতে রাজি ছিলেন না প্রয়াত অভিনেত্রী। তারপরেই এই বিবাদ। পরে জানা যায়, অভিনেত্রীর মৃত্যুর পর ওই জমিটি অবৈধভাবে দখল করেন শকুন্তলম অভিনেতা। অভিযোগকারী শুধুই অভিযোগ জানিয়ে থেমে যাননি। তিনি খাম্মাম এসিপি এবং খাম্মাম জেলা কর্মকর্তার কাছে অনুরোধ জানিয়েছেন সরকার যেন জমিটি অধিগ্রহণ করে জনকল্যাণমূলক কাজে ব্যবহার করে। পাশাপাশি মোহনবাবুর নামে থানায় অভিযোগ জানানোর ফলে তার প্রাণ বিপন্ন হতে পারে বলেও মনে করেন তিনি। সেজন্য প্রশাসনের কাছে বাড়তি নিরাপত্তাও চেয়েছেন তিনি। ১৯৯২ সালে কন্নড় ভাষার রাজধী রাজা সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন সৌন্দর্য। এরপর তামিল, তেলুগু, মালায়ালাম, হিন্দি ভাষার অনেক সিনেমায় অভিনয় করেন তিনি। ১৯৯৯ সালে সূর্যবংশম সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি। এতে অমিতাভের বিপরীতে অভিনয় করেন সৌন্দর্য। এ জুটির রসায়নে মুগ্ধ হন ভক্ত অনুরাগীরা। ১৯৯৯ সালে মুক্তি পাওয়া সূর্যবংশম ছবির সেই স্নিগ্ধ সুন্দরী সৌন্দর্যকে মনে নেই এমন দর্শক খুঁজে পাওয়া যাবে না। অমিতাভ বচ্চনের বিপরীতে নায়িকা হিসেবে নজর কেড়েছিলেন দক্ষিণী এই অভিনেত্রী। পুরো নাম সৌম্য সত্যনারায়ণ হলেও তিনি সৌন্দর্য নামেই জনপ্রিয় ছিলেন। ২০০৪ সালের এপ্রিল মাসে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় নায়িকার, যে খবরে তোলপাড় হয়ে গিয়েছিল গোটা দেশ। চ্যানেল ইউরোপ বিনোদন ডেস্ক।